দেবী বামে করি বসি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন হেন কালে বিনা করে আশিমুনি বর নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর। সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সকাল সকাল অর্থাৎ ভিডিওটা শুরু করেছি সকালে, অর্থাৎ আজকে 5:30টায় আমার দিন শুরু হয়ে গেছিলো। 5:30টায় যেই আমার ঘুমটা ভাঙে আর আমি বিছানায় না শুয়ে থাকতে পারি না। আইদার আমার ইউটিউব সংক্রান্ত কোনো কাজকর্ম থাকলে সেগুলো শুরু করি, অথবা উঠে ঘরের টুকটাক কাজকর্ম আস্তে ধীরে শুরু করে দিই। আজকে আয়ুষ্মানের একটা আবদার ছিল, মা চিকেন স্যান্ডউইচ নিয়ে যাব। গতকালই এক বান্ধবী কমেন্ট করেছো, পায়েল বাচ্চাকে এত চিজ দিও না। আমি না প্রথমত খুব কম চিজ দিই, আর দেখবে কিছু মানুষের একটা থাকে যে মাসে 9 মাসে বা মাসে মাসে এক সময় বাইরে থেকে পিৎজা এনে খায়, বা মিয়োমোড়ে থেকে কোনো একটা ভালো কিছু এনে খেলো। আমি চেষ্টা করি সব সময় আয়ুষ্মানকে ঘরে যা হোক বানিয়ে দিতে। তুমি চাইলেও তোমার বাচ্চাকে এখন রুটি তরকারি টিফিনে দিতে পারবে না, যেটা আমরা ছোটোবেলায় নিয়ে যেতাম, মুড়ি চানাচুর, রুটি তরকারি, রুটি আলু ভাজা, মা ছোটো ছোটো করে রুটি করে দিত, চাইলেও পারবে না। এখন ওর বন্ধুরা এত ভালো ভালো টিফিন নিয়ে আসে, চিকেন সসেজ, কেউ বার্গার, কেউ মোমো, কেউ বিরিয়ানি। হ্যাঁ, তো আমার বাচ্চারও সেই আবদার থাকে, মা ওরা খাচ্ছিল আমি খেলাম না, আমিও খেতে চাই, মা ও খাচ্ছিল আমাকে দিল না। তখন তো আমার মনে না কষ্ট হবেই, মনে হয় আমি তখন ওকে বলি ঠিক আছে আমি তোকে বানিয়ে দেবো। তো আজকে তোমাদের সাথে একদম পারফেক্ট রেস্টুরেন্ট নয়, এটা হচ্ছে মিয়োমোর স্টাইল বলতে পারো, বা যে কোনো ভালো বাইরের যে চিকেন স্যান্ডউইচ থাকে সেই রেসিপি শেয়ার করছি। যদি কেউ বলে যে এই রেসিপিটা কোথায় দেখলে, অবশ্যই বলো যে আমি পায়েলের কাছে দেখেছিলাম, আমি তাহলে খুশি হব। মানে তোমরা যদি এটা ট্রাই করে বাচ্চাকে পাঠাও, প্রশংসা পাবে, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। তো এখানে বাটার নিলাম, দেখলে একদম 1 চামচেরও কম বাটার নিয়েছি। তার মধ্যে রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি, কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম। এটাকে একটু ভাজা ভাজা মানে একটু সুসিদ্ধ করব আর কি। তারপরে ওদিকে আমি চিকেনটা ঘুম থেকে উঠেই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, সেটা হাতে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আরও ভালো করে এটাকে কাট করা দরকার ছিল, আমি এত গরম না হাতে ছিঁড়তে পারছিলাম না, তো ছোটো ছোটো টুকরো টুকরো করে মোটামুটি দিলাম। দিয়ে এবার এটাকে ভাজতেই ওই তোমাকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নেওয়ার। তো ওটাই করছিলাম। আর নুন কিন্তু খুব সামান্য এখন দেবো, মানে কোনোভাবেই যেন এখানে বেশি পরিমাণে নুন না হয়ে যায়। কেন সেটা পরে তোমাদের বলছি। তো যখন এটা বেশ ভাজা হয়ে গেছে চিকেনটা, এমনিতেই তো সেদ্ধ করা আছে, তার মধ্যে আমি ধরো 1 চামচ মতন টমেটো সস দিলাম। এবারে এই টমেটো সসটা এই যে 1 চামচ টমেটো সস দিচ্ছি, এটাই কিন্তু মানে লাগবে। পরে ব্রেডে আমরা কোনো রকম আর টপিং ইউজ করব না। তো যে কটা ব্রেড দেবে সেই অনুযায়ী, বা যতটা চিকেন হবে সেই অনুযায়ী টমেটো সস দেবে। এরপরে আমি বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো দিলাম, সেটাকেও খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে একটা আলাদা ফ্লেভার আসে। আর বাটারের সাথে যখন রসুন যায় না, তার যে কী সুন্দর একটা গন্ধ হয়, না ট্রাই করলে এটা আমি তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না। এরপর আমার কাছে ওই যে মজরেলা চিজ কেনা আছে, সেই চিজ একটুখানি দিলাম, দেখলে খুবই সামান্য দিয়েছে, জাস্ট একটা বাইন্ডিং একটা চিজি ফ্লেভার হবে সেই জন্য। এখন এটাকে বন্ধ করে দিলাম। আমার কিন্তু রেডি হয়ে গেল চিকেনের পুর, আর কিচ্ছু করতে হবে না। এবার আমার কাছে 4 পিস মতন ব্রাউন ব্রেড ছিল, যেটা গতকাল আশিস নিয়ে এসেছিলো। এর এজেসগুলো কেটে বাদ দিয়ে আমি রেখে দেবো সাইডে। তো এখানে আয়ুষ্মান ঘুম থেকে উঠে গেছে, ওকে বলছে তুই এখন অলসতা করে বসিস না, কারণ যত দেরি করবি তত দেরি হবে। খুব তাড়াহুড়ো থাকে, ও ঘুম থেকে উঠেই দেরি করে, মানে যতটা সম্ভব আমি ঘুমোতে দেওয়ার চেষ্টা করি। তো এদিকে ও যতক্ষণ করছে আমি এদিকে মানে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি ঘরটা। আর বাসি ঘরটা সকালবেলা ঝাড় দেওয়া হয়নি, কারণ চিকেন স্যান্ডউইচটা তো বানাতে গেলে আমাকে একটা প্রিপারেশান নিতে হয়, প্লাস নিজে দেখছো রেডি হয়েছি, সকালে ফ্রেশ হওয়ার ব্যাপার থাকে, নিজে রেডি হয়েছি, ওকে আজকে দিতে যাব, তার একটা রিজন আছে। তো এখানে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। চলো, এদিকে কিন্তু ওই পুরটা ঠান্ডা হয়ে গেছে, আর পাউরুটিগুলো একদম অল্প আঁচে করে সেঁকে নিয়েছি। যখন পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে, তারপরে কিন্তু মেয়োনিজ অ্যাড করলাম। একটা কথা বলি, মেয়োনিজ কিন্তু কখনো গরম অবস্থায় দেবে না, বা গরম করবেও না ফার্দার, মানে মেয়োনিজ দিয়ে কখনো কোনো রান্না করা যায় না। এটা আমি একজনের কাছে শুনেছিলাম, আমি নিজেও জানতাম না, বা মাইক্রোওভেনে আর গরম করা যায় না। তো এরপরে জাস্ট ওই পুরটাকে ওপরে দিয়ে দেবো। এর ওপর চাইলে তুমি শসা দিতে পারো, কিন্তু প্রয়োজন হয় না, এটা নিজেই একাই 100। ব্রাউন ব্রেড না থাকলে হোয়াইট ব্রেডে খেতে আরও বেশি ভালো লাগে। আর তোমরা যদি চাও আগের থেকে না সেঁকে রাখতে, সেটাও পারো, মানে একদম স্যান্ডউইচটা করে নিয়ে তারপরে সেঁকতে পারো। আমি আবার পাউরুটি সবসময় একটু সেঁকে তারপরে দেওয়ার চেষ্টা করি, এতে অম্বলটা কম হয়। এরপরে মাঝখান থেকে আমি কেটে দিয়ে দিলাম। অনেক সময় বন্ধুদের সাথে শেয়ার করে খাওয়ার ব্যাপার থাকে, তাই আমি ওকে ওইভাবেই একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করি, যাতে ও শেয়ার করে খায়। আমি সবসময় ওকে এই শিক্ষাটাই দিই, বাবা তুমি শেয়ার করে খেও। আর এদিকে আমার কাছে টিস্যু পেপারটা গেছে শেষ হয়ে,
তো আমার ওই ইয়ে ছিল জানো তো, যে বাটার পেপার থাকে, ওইটাতেই র্যাপ করে দিয়ে দিলাম, তাতে খাবারটা কিছুক্ষণ অন্তত গরমও থাকে আর ফ্রেশও থাকে। তো এই গুছিয়ে দিলাম টিফিন। আর সকালবেলা আজকেই ওর বাবার কাছে আবদার ছিল যে জলজিরা ওয়াটার নিয়ে যাবে, তোর বাবা জলজিরা ওয়াটার বানিয়ে দিয়েছে। তারপরে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি তিনজনে। আর আমার না কিছু কেনাকাটি ছিল, তো সেই সমস্ত জিনিসগুলো কিনে তারপরে ফিরলাম। মানে বাজারটা টুকটাক জিনিসপত্র থাকে না সেখানে। আর আসি সেখানে ঠাকুরের মিষ্টিটা নিচ্ছিল, আমি হাত দিইনি, ওই নিয়েছে। এসে তারপরে স্নান করে তো আমার পুজোও দিতে হবে। আজকে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। দিয়ে চলে এলাম, ঠাকুরের মিষ্টি কিনলাম। এইবারে বিছানাপত্র গোছাবো, ঘরের কাজ শুরু করবো। জানো, নিজের এনার্জিকে ঠিক রাখার প্রথম শর্ত হলো নিজের কাজকে ভালোবাসা, বা যে কাজ তুমি ভালোবাসো সেই কাজটাই করা। তো আমরা মোটামুটি বিয়ের পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজের সংসারটাকে খুব ভালোবাসতে শুরু করে দিই। আর বিভিন্ন ক্ষেত্রে আমরা মাথা খাটাতে থাকি যে কী করলে, কিভাবে কাজ করলে তাড়াতাড়ি হবে, কিভাবে কোনটা করলে একটু অর্গানাইজ থাকবে। এবং তার জন্যই কিন্তু আমরা ইউটিউবে আসি বিভিন্ন অর্গানাইজেশন ভিডিও দেখতে, বা নিজেদের এই সাংসারিক একঘেয়ে কাজকে একটু কাজ থেকে আর কি একটু মোটিভেশন নিতে। তো আমি সবসময় সেই ধরনের ভিডিওই তোমাদের সাথে করে থাকি। আজকে আমার বৃহস্পতিবারের পুজোটা কিছুটা শেয়ার করব, তার কারণ এটার রিকোয়েস্ট ছিল। আমি ঠাকুরকে মা লক্ষ্মীকে একটা বাটা দিই, যেটা আমি না আমার এই ফ্যামিলিতে দেখেছি না আমার বাপের বাড়ির ফ্যামিলিতে দেখেছি, কিন্তু আমি আমার স্টুডেন্টের বাড়িতে দেখেছিলাম। সেই 10-12 বছর থেকে এখনো পর্যন্ত দিয়ে আসছি। তো সকালে না এই যে নিশ্চিন্ত টাইমটা, আলাদাই কিন্তু একটা আনন্দ আছে। আর সারা দিনের যতই যাই হয়ে যাক, মানে কী বলবো, সারাদিনের এনার্জি একটা, ওই জন্য এই টাইমটা কোনো সময় মিস করতে নেই। ওঠো, জল খেয়েছ? কেন, জলের বোতলটা কই? এখন বাজে কটা দেখবে? সকাল 9:30 হয়নি, 5 মিনিট ফাস্ট আছে আমার ঘড়ি। আমি স্নান সেরে নিয়েছি, ঘরে যাবতীয় কাজ করার পর স্নান সেরে এখন পুজোতে বসবো। বৃহস্পতিবার তাড়াতাড়ি পুজোটা করে নিয়ে তারপরে কাঁচা ধোয়া করিনি কিন্তু আমি এখন ওয়াশিং মেশিনে দিচ্ছি না, রেগুলার কেচে নিচ্ছি। খালি চাদর যেদিন ছিল সেদিন আমি ওয়াশিং মেশিন চালিয়েছি, মানে চাদরগুলো মেশিনে চালিয়েছি। আর দেখছো এই হচ্ছে জামা কাপড়ের ঝিপি, যেগুলো কাল থেকে ভাঁজ হয়নি, প্লাস কালকেরটা আবার আজকেও নিয়ে আসা হয়ে গেছে। এই দেখ, রাতে রেখে দিই ছাদে, কারণ আমাদের তো শেড আছে, আমার ঘরের সামনেই রেখে দিই। 2খানা চাদর, সমস্ত কিছু এখানে আছে, সব কাঁচা, মানে যেগুলো কাঁচা ধোয়া হয়েছে আর কি। গতকালের এটা হচ্ছে এই যে এই চাদরের ভেতরে আছে গতকালের, যেগুলো বিকেলে আনা হয়েছিল, আর এগুলো হচ্ছে তারপরে যে মেলা হয়েছে সকালে, আজকে সকালে এগুলো আনা হয়েছে। তো এই কাজগুলো বাকি আছে। আমি ভাবলাম পুজোটা করে নিই। পুজোটা করতে তো আমার একটু সময় লাগবে, পাঁচালি পরবো, সময় নিয়ে পুজো করব, ধৈর্য ধরে পুজো করব, মনে আনন্দ নিয়ে শান্তি নিয়ে পুজো করব। তো কারণ পরে না করলে ভীষণ তাড়াহুড়োতে পুজোটা হয় না গো, মনে হয় তাড়াতাড়ি করি, রান্না করতে হবে, স্কুলে আনতে যেতে হবে, এই করো, এখানে দৌড়ো ওখানে দৌড়ো। আজকে আয়ুষ্মানের 2খানা পরপর পড়া থাকে না, পরপর থাকে না, ওর 4টে থেকে থাকে একটা 5:30, আবার 7:30 থেকে থাকে রাত্রি 9:30, 10টার সময় আসে। এবারে ওকে তো প্রপার একটু রেস্ট দিতে হবে, খাওয়া দাওয়া করাতে হবে, প্লাস ওর পড়া থাকে, ওই যে পড়াগুলো মানে যেখানে পড়তে যায়, মশা ঢুকছিল না এখন, মশাগুলো না ভয় লাগে, যেখানে ও পড়তে যায় সেখানে পড়াগুলো রেডি করার থাকে। গতকাল রাতে সব করেছে, তারপরেও কিছু পড়াও বাকি রেখে গেছে। এখন এসে ওকে আমি তো ঘুম পাড়াবার সময় নেই, 4টে, 2:30 আসবে, 2টোয় আসবে, খেতে আস্তে 2:30 বাজে, তারপরে খেতে 3টে বেজে যায়, মানে খেয়ে উঠতে আমি ওকে এসেই আগে বাথরুমে ঢুকি, স্নান কর, খেতে বস, মানে 5 মিনিট ওকে সময় দিই না, তুই তাড়াতাড়ি কর, করে আমরা খেতে বসে যাই। খেয়ে 3টে বেজে যায়, খেয়ে উঠতে আমার হাতে 1 ঘন্টা। তখন কি পড়বে বলো তো, এসে বাচ্চাটা কি আর শরীর দেয় যে আমি পড়াটা তৈরি করে যাই। আর মাঝখানে যে দিনগুলো থাকে তোমরা বলবে সেই দিনও রেগুলার ধরো পড়া থাকে, প্লাস আমাকে তো যেই 2টো দিন আমি গ্যাপ রাখি, একটা হচ্ছে সানডে, একটা হচ্ছে ফ্রাইডে, এই 2টো দিন আমি আমার পড়াগুলো, মানে ধরো যে বেঙ্গলি, হিন্দি, এই 2টো আমি পড়াই। বাংলা তো আর আমি কাউকে দেবো না, আমি নিজে বাংলার টিচারও, অন্য কোথাও দেওয়ার প্রশ্নই নেই, কারণ আমি যেভাবে পড়াবো সেটা কেউ পারবে না, এটুকু আমি বলতে পারি।
মানে আমার ছেলেকে আর কি। তো তারপরে কম্পিউটার, এগুলো আমাকে রেডি করাতে হয়। মানে কম্পিউটার পড়তে যায় এক জায়গায়, কিন্তু কিছু জিনিস থাকে যেটা পড়তে গেলেও হয় না, বাড়িতে পড়াতে হয় বা পড়াতে বসাতে হয়। ম্যাথসটা যেমন আমি ধরি না, খালি ও প্র্যাকটিস করে আমি দেখি। কেন ধরি না? আমি ম্যাথসটা সত্যি বলতে বুঝি না, আমার মাথার ওপর দিয়ে যায় পুরো। আমি ওই টেনশন নিই। আমি স্যারকেও বলেছি, স্যার আমি ম্যাথস বুঝি না, ওটা আপনাকে করতে হবে। কিন্তু স্যার আনুষঙ্গিক যে সায়েন্স পড়ায়, সায়েন্সটা আমি দেখি ও পড়াটা রেডি করছে কিনা। এবার ও হচ্ছে কি বলতো, ওর অনেকটা সময় লাগে একটা পড়া রেডি করতে। সেই সময়টুকু আমাকে তো ওকে দিতে হবে। আমি তোকে মানে প্রেশার ক্রিয়েট করতে পারি না যে তুই মুখস্থ করে এতে তো ওর শরীর খারাপ হয়ে যাবে। আর সেই জন্য হচ্ছে এই সমস্ত চিন্তা আমার হয়। ওই জন্য আমাকে নিজের রুটিন চেঞ্জ করতে হয়, মাঝে মাঝে নিজের রুটিন চেঞ্জ করতে হয়। এখন যেমন নিজের রুটিনটা চেঞ্জ করেছি, কারণ দুর্গাপুজোর পরেই ওদের ইউনিট টেস্ট শুরু হয়ে যাবে সেকেন্ড টার্মে। সবার পরীক্ষা ফার্স্ট টার্ম শেষ হচ্ছে এখন, আমাদের ফার্স্ট টার্ম শেষ হয়ে গেছে সেই কোন যুগে। তো ওদের মানে জাস্ট স্কুল খুলবে আর ওদের ইউনিট টেস্ট স্টার্ট হবে সেকেন্ড টার্ম। ফলে কি আমাকে প্রেশারে রাখতেই হবে। এই হচ্ছে কারণ। চলো আর বকবক না করে আমি পুজোটা সেরে নিই। এটা কিন্তু সংসারে মানে কারো বাড়িতে নিয়ম না থাকলেও মা লক্ষ্মীকে দেওয়া যায়। দেখবে আমরা মা লক্ষ্মীর একটা গান শুনি না, যে পান সুপারি সিঁদুর দিলাম 2 হাত ভরে। আমরা যতই দিই মানে ঠাকুরকে যা দিই না কেন, মা লক্ষ্মীর উদ্দেশ্যে যদি একটা বাটার মধ্যে আলাদা করে দিই, তাতে আমার মনে হয় ভালো ছাড়া ক্ষতি হবে না। আর তাতে সংসারে সুখ সমৃদ্ধি আসে কি আসে না সেটা তো আমাদের লাইফস্টাইল বলে দেবে, তাই না? বা পরবর্তীকালের আমাদের যে জীবনটা সেটা বলে দেবে। আচ্ছা, তোমরা যখন মা লক্ষ্মীকে প্রণাম করো, প্রার্থনা করো, তখন কেউ চাও মা তোমার পথ অনুসরণ করে যেন আমি জীবনে এগোতে পারি, তুমি যেমন যেমন চাও আমি যেন নিজেকে তেমনভাবে তৈরি করতে পারি, এরকম প্রার্থনা কি কেউ করো? আমাকে কমেন্ট করে জানিও। তো আমি সবসময় তোমাদের বলি যে কিভাবে সাংসারিক অমঙ্গলের ব্যাপার কখনো বলি না, মঙ্গলের কথাই বলি। সবার সংসারে ভালো হোক এই প্রার্থনাই করি। আর নিজেও চেষ্টা করি, বা নিজে যেটুকু করি সেটুকু নিজের সংসারের জন্য করি। কারোর জন্য তো এত পরিশ্রম করতে যাচ্ছি না, নিজের এবং নিজের সংসারের জন্যই আমরা করি যা করি। কিন্তু তো এই যে তোমরা আমার ব্লগ দেখো, আমার জীবনযাত্রা নিয়ে কিন্তু কারোরই কোনো ইন্টারেস্ট থাকার কথা নয়। আমার জীবন দেখে যদি তোমাদের মনে হয় যে আমার লাইফে কিছু ভালো হবে, তার জন্যই তোমরা কিন্তু দেখো। আর সত্যি বলতে তোমরা যখন আমাকে কমেন্ট করো, পায়েল তোমার থেকে শিখেছি, তুমি ছোট হয়েও তোমার থেকে এগুলো শিখেছি, তখন আমার নিজের সত্যি মনে হয় যে না, আমি অন্তত কিছু ইউটিউবে দিতে পেরেছি। তাই আমি বলবো তোমাদের যে এই বাটাটা তোমরা চাইলে কিন্তু দিতেই পারো। তো আমি এখানে ঘটে দেখলে তো 5টা আমপল্লব আর কি থাকে, আর তার মধ্যে সিঁদুর দিয়ে যেরকমভাবে আমরা প্রত্যেক দিন করি সেরকম করি। তারপর একটা পান দিয়ে আমি কিন্তু হর্তুকি দিই। বলে ঘটে একটা ফল দিতে হয়, অনেকে কলা দেয়, কিন্তু 1 সপ্তাহ থাকলে না কলাটা কেমন কালো হয়ে যায় না, ওই জন্য আমি একটা হর্তুকি দিই। তো এরপরে যেরকমভাবে ঘট সাজাই সেইভাবেই সাজিয়েছি। বহুদিন ধরে এই কমেন্ট পেতাম যে পায়েল একবার ভালো করে দেখিও। তো দেখাচ্ছি, দেখো একটা পান পাতা নিয়েছি, একটা সুপুরি নিয়েছি, একটা কলা নিয়েছি, একটা আমপল্লবের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা সিঁদুর, আর একটা ছোট্ট বাটির মধ্যে কিছুটা সর্ষের তেল, আর সাথে একটা টাকা দিতে হয়। আমার কাছে আজকে 1 টাকা ছিল না, তাই 2 টাকা দিয়েছি। দিয়ে এটা মা লক্ষ্মীকে দেবো। মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন, হেন কালে বিনা করে আশিমুনি বর, নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর, তারপর করজোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রাই, দাস গনু কহিয়া क्या बोल सके मेरे से ना साई, रहम नजर करो अब मोरे साई, तुम भी नहीं मुझे माँ बाप भाई, मैं अंधा बनता तुम्हारा मैं न जानू अल्लाह इलाई, खाली जमाना मैंने गवाया साथी आखिर का किया न कोई, अपने मस्जिद का जहाँ। পরের দিন তোমরা ওই পান আর ওগুলোকে সমস্ত যেখানে ফুল যেখানে ফেলো আর কি জলে দাও সেরকম দিয়ে দেবে। 1 টাকা মায়ের কাছে রেখে দেবে, মায়ের ঝাঁপিতে বা যেখানেই ঠাকুরের পয়সা রাখো সেখানে রাখবে। কলাটা চাইলে খেতেও পারো, নাও খেতে পারো। সিঁদুরটা পরে নিলে বা যা হোক পরেই নেবে, আর তেলটা যদি রেখে দাও রেখে দেবে, আর না হলে ওটা ওই ফুলের সাথেই দিয়ে দেবে। আমাকে যেগুলো তোমরা জিজ্ঞেস করো আমি চেষ্টা করলাম সেগুলোকে, মানে আমি যা যা করি সেগুলো দেখানোর। দেখো পুজো প্রচার করবার মধ্যে লজ্জার কিছু নেই,
আমরা কিন্তু আমাদের ঠাকুরের নাম চারিদিকে প্রচার হোক, পুজো প্রচার হোক, এটা তো আমাদের বিভিন্ন মঙ্গল কাব্যেও আছে যেন পূজা প্রচার হয়, আর সেটাতে খারাপ কিছু না, সেটা ভালোই। আমিও আজকের একটা বৃহস্পতিবারের পুজো তোমাদের সাথে শেয়ার করলাম, সাথে তোমাদের সাথে ভোগ দর্শন করালাম, কারণ বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো এই হলো আমার আজকের পূজা। দেখো এখন কটা বাজে, এই দেখো এখন বাজে 11:15। ঠিক 9:30 বসেছিলাম পুজোতে, বেজে গেছে 11:15। এখন রুটি করব, দই পাতা আছে, ব্রেকফাস্টটা কমপ্লিট করব। দই পাতা আছে, গতকাল কুদরি ভাজা করেছিলাম, ওটাও একটুখানি আছে, দুজনে মিলে ভাগাভাগি করে খাওয়া হয়ে যাবে। পুজোটা সেরে নিয়ে ওই যথারীতি প্রত্যেক দিনের যে আমরা রুটি দই খাই ঘরে পাতা, সেটাই খাবো। তো আটা আমি মেখে রেখে দিয়েছিলাম রাত্রিরে একটু বেশি করে। চুলটা এখানে ছেড়ে রেখেছি তার কারণ ভেতরে ভেতরে চুলটা ভিজে আছে। চুল ভেজা থেকেই আমার মাথা ব্যথার সৃষ্টি হয়, প্রত্যেক দিন এই মাথা ব্যথা শুরু হতে থাকে। একটা প্রশ্ন তো তোমাদের করতে ভুলেই গেছিলাম, তোমরা আমার এই যে লাস্ট যে গাউনগুলো দেখে ভীষণ প্রশংসা করলে, তোমরা আমাকে কমেন্টে জানাও তোমরা আমার কিছু ভালো গাউন কালেকশন দেখতে চাও কি না। তার মধ্যে আমি কয়েকটা তোমাদের সাথে শেয়ার করব যেগুলো আমি অনেক আগে থেকে পরছি বা কিনে রেখেছি, না পরেছি আর কি, সেগুলো তাহলে শেয়ার করব। কিছু ওয়েস্টার্ন কালেকশন বা ওয়েস্টার্ন গাউন যেগুলো পরলে আমাদের খুব স্মার্ট লাগবে, অথচ আমরা যারা মানে চট করে ওয়েস্টার্ন ড্রেস পরে স্বচ্ছন্দ বোধ করতে পারি না, কিন্তু স্মার্ট লুক চাই, তারা অনায়াসে কিন্তু পরতে পারবে। তো যদি তোমরা সেই কালেকশান দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও, আমি তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে 4টে রুটি বানিয়ে নিলাম, তার সাথে ঘরে পাতা টক দই। এই যে চীনামাটির পাত্রটা, এটার মধ্যে তো বেশ কিছুটা ছিলই, প্লাস আমি স্টিলের ঘটিতেও কিন্তু দই পেতেছি। স্টিলের ঘটিতে দইটা খুব ভালো বসে, কিন্তু দেখলাম যে একটু বেশি টক হয়ে যায়। অ্যাকচুয়ালি কী বলো তো, ওই যে মেটালে তো টকগুলো খুব একটা বসানোটা উচিত না, এই কারণেই। তো ক্ষতি কিছু নেই। আর ছিল হচ্ছে ওই যে বললাম গতকালের কুদরি ভাজা ছিল কিছুটা, ওটাই ব্রেকফাস্ট করেছিলাম আজকে। আর গতকাল তোমাদের সাথে আমার লাঞ্চ মেনু যে শর্টটা শেয়ার করেছিলাম, তোমরা খুব খুশি হয়েছিলে। এরপরেও ব্লগ পুরো আছে, এমনকি রেসিপিও আছে, সব শেয়ার করব নেক্সট ব্লগে। আজকের মতন বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থেকো, টাটা বাই বাই।